অগ্নিগর্ভ বাংলাদেশ, রাত জাগছে সীমান্ত পারের মানুষ, বিএসএফের কড়া নজরদারি। মাত্র 5 ফুটের দূরত্ব বাংলাদেশ সীমান্ত, এই বুঝি ওপার বাংলা থেকে ঢুকে পড়লো। এই ভয়ে বিভীষিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাত জাগছে ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দারা। কাঁটাতারের ফেন্সিং থাকলেও নেই কোনো কাটা তার, বেহাল ভগ্নদশা। বাংলাদেশের কোনো সংরক্ষণ নিয়ে কোটা সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ। একদিকে সরকারের পতন, অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হাতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত 192 কিলোমিটার, তার মধ্যে স্থল ও জলপথ রয়েছে। নজরদারি থাকলেও ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে দক্ষিণ পাড়ার বাসিন্দারা গভীর আতঙ্কে প্রহর গুনছেন। সীমান্তের 0 পয়েন্টে তাই তীক্ষ্ণ নজর ওপার বাংলার দিকে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে গা ঢাকা দিতে পারে এই গ্রামে। তার কারণ হলো একটাই, ঘোজাডাঙ্গা দক্ষিণপাড়া থেকে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েত এলাকা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার তারের কাঁটাবিহীন সীমান্ত সুরক্ষায় সুরক্ষিত করে রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে। ভারত বাংলাদেশ সীমানা বরাবর কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছিল দুই দেশের সুরক্ষা নিয়ে, কিন্তু রাজ্য সরকারের জমির জটের কারণে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। কিন্তু যেসব জায়গায় তারের বেড়া দেওয়া হয়েছে সেটা অতি জঘন্য। লোহার স্ট্রাকচার থাকলেও নেই তার গায়ে কোনো তারের বিন্দু মাত্র। ভারতের বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়া অপর প্রান্তে বাংলাদেশের সাতক্ষীরা জেলার লক্ষ্মীদারি সীমান্তে এই প্রান্ত দিয়ে এই প্রান্তে পায়ে হেঁটে পৌঁছতে সময় লাগে 5 মিনিট। আর সেখানেই দেশবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা মিলল। এলাকাবাসীরা জানাচ্ছেন, একটা সময় তারের কাঁটা খুবই মজবুত ছিল, আমরা নিশ্চিন্তে বসবাস করেছিলাম। বেশ কয়েক বছর হলো সংরক্ষণের অভাবে তারের কাঁটা ধীরে ধীরে ঝরে পড়েছে মাটিতে। যে কোনো সময় বাংলাদেশের দুষ্কৃতীরা হামলার আশঙ্কা করছে। তাদের দাবি, বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে রয়েছে, যে কোনো সময় দুষ্কৃতীরা এই এলাকায় ঢুকে যেতে পারে। এই অবিলম্বে তারের কাঁটা নতুন করে দেওয়ার হোক দেশবাসীর সুরক্ষার জন্য। অতীতে দেখা গেছে বিভিন্ন দেশের জঙ্গিরা বাংলাদেশকে ব্যবহার করে এই সীমান্ত দিয়ে বসিরহাট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে নাশকতামূলক কাজকর্ম করে, আবার এই করিডোর ব্যবহার করে বাংলাদেশ হয়ে অনায়াসে গা ঢাকা দিয়েছে। এই ঘটনা সবার জানা আছে। তাই উদাহরণস্বরূপ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা বসিরহাটের এই সীমান্তে আস্তানা গেড়েছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই ঘোজাডাঙ্গা সীমান্ত খুবই স্পর্শকতা, আর সেই সীমানায় সুরক্ষা একেবারেই তলানিতে ঠেকেছে। এই ছবিটা একেবারেই স্পষ্ট। এই সীমান্ত এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দরে হাজার হাজার পণ্যবাহী ট্রাক আমদানি রপ্তানি করে, হাজার হাজার কোটি টাকা সরকার মুনাফা পায় এই সীমান্ত দিয়ে। আর এই সীমান্তের সুরক্ষা খুবই করুণ দশা। অবিলম্বে যত দ্রুত সম্ভব সরকার ব্যবস্থা গ্রহণ করুক, তা না হলে আগামী দিনে এই বন্দরের ওপর নাশকতামূলক কাজকর্ম ঘটিয়ে অনায়াসে গা ঢাকা দিতে পারে বাংলাদেশি দুষ্কৃতীরা। গ্রামবাসীরা জানাচ্ছেন, বিএসএফের কড়া নজরদারি থাকলেও রাতের অন্ধকারে মাঝে মধ্যে দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে লুকিয়ে থাকছে। তাই আতঙ্কিত কাজ করবেই। ভৌগোলিক মানচিত্রের দিক থেকে ঘোজাডাঙ্গা উত্তরপাড়া ও উত্তরপাড়া একেবারে বাংলাদেশের 0 পয়েন্টে। তাই বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর সীমান্ত পারে মানুষের আতঙ্কিত ছায়া যেন পিছু ছাড়ছে না। কাঁটাতার থাকলে তো আমাদের ভালো হয়। এই জায়গায় এখন তো ফাঁকা, সবসময় লোকজন কখন কীভাবে আসছে যাচ্ছে আমরা দেখলে আমাদের ভয়ভূত হয়, রাত্রি বউ বাচ্চা নিয়ে থাকতে হয়। এই জন্য আমরা তো আতঙ্কের ভিতরে আছি। এই তার কাঁটা দিলে আমাদের একটু ভালো হয়, তাহলে আর কোনো দিকটা আসতে যেতে পারে না, আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি। হ্যাঁ, বলা যায় না কখন কোন ফাঁকে ঢুকবে, কিছু বলার নেই। আমাদের তো আর বলি করে ঢোকে না, ওরা যখন সুযোগ পায় তখন এসে ঢোকে। আমরা সেইভাবে চিল্লাচিল্লি হয়, আমরা একটু ভয়ে থাকি, বউ বাচ্চা নিয়ে থাকি, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে। তাই প্রায় আমি মানে 5-7 বছর মতন দেখছি নেই। আগে ছিল বাগান মতো, সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে। কি চাইছো তোমরা? আমরা চাই যে তারের কাটা হোক, যেন আমরা ভালোভাবে থাকতে পারি, এটা আশেপাশে যেন ঘুরতে পারি। এই আমার নাম সুজিত দা। কি অবস্থা, কি মানে আমাদের এখন কি পরিস্থিতি? পরিস্থিতি বলতে এখানে কাঁটাতার বহুদিন থেকে নেই। আচ্ছা, এখানে কাঁটাতারে মাঝে সাথে ঠিক করে আবার যাতা হয়ে যায়। এখানে কাঁটাতার নেই, যখন তখন মাঝের লোক রাত্রি, বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে। এখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরি চামারি করে, আর জঙ্গি টঙ্গি, হ্যাঁ জঙ্গি টঙ্গি ঢোকার ওটা চান্স থাকে। এগুলো কাঁটাতারে হয়ে গেলে এগুলো খুব ভালো, মানে সুবিধা হয় আমাদের, একটু ভালো মানে থাকার অবস্থা ভালো হয়। তখন আতঙ্ক আছে? হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আছে। কি চাইছো কি তোমরা? আমরা চাচ্ছি কাঁটাতারটা ভালোভাবে, মানে ফেন্সিংটা ফাইনভাবে, এটাই। প্রদীপ দাস।